সুজির সাথে বেশ কিছুটা সবজি দিয়ে এই রেসিপিটা কোনো রকম তেল ছাড়াই বানিয়ে দেখতে পারেন। এতটা মুখরোচক লাগবে খেতে, খাওয়ার পর মনে হবে আগে কেন বানিয়ে খেলাম না। হাতে যদি সময় কমও থাকে তাও বানিয়ে নিতে পারবেন। সবজি খেতে না পছন্দ করলে এরকম ভাবে বানালে দেখবেন সবজিও খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সামান্য একটু সুজি আর অল্প একটু নানা রকম সবজি দিয়ে একদম হেলদি একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। হাতে কম সময় থাকলেও ঝটপট তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর আমি নিয়েছি এখানে 1 প্যাকেট সুজি, 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা একটু মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। মিক্সির জারে সুজিটা নিয়ে নিয়েছি। সুজিটা একটু গুঁড়ো করে নিলে কি সুজির এই দানা দানা ভাবটা থাকবে না, একদম মিহি হয়ে যাবে। এটা খেতে বেশি ভালো লাগবে। এই দেখুন, এখানে সুজি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। একদম যে ফাইন পাউডার হবে এমনটা নয়, হালকা একটু খসখসে ভাব থাকবে। একটা বাটির মধ্যে গুঁড়ো করা সুজিটা নিয়ে নিচ্ছি। এবারে একটু হালকা উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। জলটা একদম টাটকা হবে না। হাফ কাপ নিয়েছিলাম, আরো হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। তো 1 কাপ জল দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়েছি। একটু ঘন করে মাখাতে হবে। আর এখানে যেহেতু আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি, সে কারণে রেস্টে রাখতে হবে না, এগুলো ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। এবারে দেখুন, নিয়েছি 2টো ডিম। ডিম না দিতে চাইলে ডিমের পরিবর্তে দিতে হবে অল্প একটু টক দই। 200 গ্রাম সুজির জন্য 100 গ্রাম টক দই মিশিয়ে নিলেই হবে। ডিমগুলো ফাটিয়ে নিয়ে নিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ডিম আর গোলমরিচটা ভালো করে সুজির সাথে একটু ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। 2টো ডিম মিশিয়ে নেওয়ার পর দেখুন, এটা কিন্তু সুন্দর একটু পাতলা ভাব এসে গেছে। প্রথমে কিন্তু আমি সুজিটা একটু ঘন করে মাখিয়েছিলাম। খুব বেশি একটা পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। হাফ চামচ কুচনো আদা, হাফ চামচ কুচনো রসুন, ঝাল হিসেবে কাঁচা লঙ্কা কুচি, অল্প ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কারি পাতা কুচি, সব শেষে স্বাদ মতো লবণ। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আজকে যেহেতু আমি ডিম ব্যবহার করেছি, সেই কারণে বেকিং সোডা দিলাম না। আপনারা যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু হাফ চা চামচ বেকিং সোডা ব্যবহার করতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়ার পর দেখবেন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। গ্যাস ধরিয়ে দিয়েছি, আর আজকের এই টিফিন গুলো তৈরি করব এরকম একটা তড়কা প্যানে। নিয়ে নিয়েছি 1 চামচের মতন বাটার। আজকে কোনো রকম তেল ব্যবহার করব না, তেল ছাড়াই রেসিপিটা তৈরি করব। এবারে এই যে এদিক থেকে নাড়াচাড়া করে 1 হাতা মতন নিয়ে নিচ্ছি। আর অল্প দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
এইভাবে করে উল্টে এদিকটাও ভেজে নেব। তো এই দেখুন এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে, কতটা ফুলকো হয়েছে। আবার কিছুটা মতন বাটার নিয়ে নিচ্ছি, বেশ কিছুটা এবারে ব্যাটার দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিতে হবে একদম হালকা আছে 2 মিনিট। 2 মিনিট পর এটা সুন্দরভাবে হালকা হাতে একটু উল্টে দিতে হবে। ওই দিকটাও ঠিক 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময়ের দরকার হয় না, একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। এই দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বাকি টিফিনগুলো ঠিক আমি এভাবে করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন সুন্দরভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। তো দেখুন কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেছে। হাতে যদি অল্প সময়ও থাকে দেখবেন ঝটপট এগুলো তৈরি করে নিতে পারবেন। বানিয়ে নেওয়ার পর শুধু একবার দেখুন কতটা নরম হয়েছে এগুলো। এত সুন্দর একটা ফ্লেভার, যেহেতু বাটার দিয়ে ভাজা হয়েছে, ফ্লেভারটাই পুরো আলাদা। খেতে দারুণ লাগে। একবার হলেই সেম ভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন। যে বেলায় তৈরি করবেন সেই বেলা দেখবেন পুরো জমে যাবে। তো বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।